সেনাপ্রধানের আগের অনেকগুলো প্রজেক্ট ব্যর্থ হয়ে গেছে। এখন ওই সব জায়গা থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং তার যে গং, তার যে কিছু অনুগত মুজিববাদী ভারতপন্থী কর্মকর্তা রয়েছে, সিনিয়র অফিসার রয়েছে, তারা ব্যর্থ হয়েছে, তারা পিছু হটেছে। এখন তারা নতুন প্রজেক্ট হাতে নিয়েছে, কিন্তু মজার বিষয় হচ্ছে সেখানেও তারা সফল হবে না। কারণ আগের প্রজেক্টগুলো যে কারণে যেভাবে ব্যর্থ হয়েছে, এখনো নতুন প্রজেক্টও পিনাকি ভট্টাচার্য, ইলিয়াসরা টের পেয়েছে। এখন একটা একটা ষড়যন্ত্র যখন জানাজানি হয় তখন ওটা আর করতে পারে না। চোর চুরি করবে এটা বাড়ির মালিক জেনে গেলে তখন আর ওই চুরি করতে পারে না, যেভাবে হোক ওই চুরি ঠেকানো হয়। তো দর্শক, এটা একদম এস্টাবলিশড ফ্যাক্ট যে প্রথমে তারা চেষ্টা করেছিল রিফাইন্ড আওয়ামী লীগ, যেটা সরাসরি স্বীকার করেছে ওয়াকার নেত্র নিউজের সাথে, এবং হাসনাত আবদুল্লাহ ফাঁস করে দিয়েছিল যে রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব করেছে এনসিপির কাছে, আরো নানান গোষ্ঠীর কাছে, যে আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না এবং আওয়ামী লীগ বিহীন নন ইনক্লুসিভ ইলেকশন, নন পার্টিসিপেটরি ইলেকশন, এটা আন্তর্জাতিক বিশ্ব মানবে না। এটা ছিল ওয়াকারের যুক্তি। এবং রিফাইন্ড আওয়ামী লীগ লাগবে। রিফাইন্ড আওয়ামী লীগ বলতে কি, কাদেরকে সামনে আনা হবে, এই বিষয়ে অনেক থিওরি ছিল তাদের কাছে, অনেক অ্যাসাইনমেন্ট তারা করে ফাইন্ডিংস রেডি করেছিল। কিন্তু হাসনাত আবদুল্লাহরা, সাংবাদিক ইলিয়াসরা, পিনাকি ভট্টাচার্যকে জমের মতো ভয় পায় ওয়াকার, ইলিয়াসকে ভয় পায়। কারণ ওয়াকার যেখানে ঘুমান বা যেখানে হাঁটাচলা করেন সেই সব জায়গারও অনেক গোপন তথ্য ইলিয়াস পিনাকিদের হাতে চলে যায়। এবং এই ওয়াকারের যে ম্যান, সে কচুক্ষেতি সাংবাদিক, সে ইলিয়াস পিনাকিদের সাথে পারে না। এবং ওয়াকার যাদেরকে রেখেছে তাদের বট হিসেবে, তারা এক একজনে ধরা পড়ছে। যেমন ডাক্তার জাহিদ টেক, এই জাহিদ টেকের বহুগামিতা ইলিয়াস সামনে এনেছেন, তার ফ্যামিলি নিয়ে নাড়াচাড়া শুরু করে দিয়েছেন। এখন কিভাবে শান্তিতে থাকবে, কিভাবে ঘুমাবে, খাবে, এটা নিয়েই দৌড়দৌড়িতে আছে ডাক্তার জাহিদ টেক। সে কিভাবে সেনাবাহিনীকে সার্ভিস দিবে। ইলিয়াস পিনাকিদের সাথে ওয়াকার বাহিনী পারছে না, কেউ পারবে না, সম্ভব না। সত্য বিজয়ী হবে এবং জনগণ ইলিয়াস পিনাকিদের কথা বিশ্বাস করে। এবং কনক সরোয়ার বা ইলিয়াস পিনাকি, কনক সরোয়ার, কর্নেল হাসিনুর বা এদের সাথে মিলিটারি পার্সোনেল যারা সিনিয়র অফিসার, তাদের একটা বড় অংশের ঘনিষ্ঠ যোগাযোগ। এবং বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারদের মেজরিটি এবং জুনিয়র অফিসার এবং সৈনিকদের মেজরিটি তারা সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে। এটা হচ্ছে বড় স্ট্রেংথ। এই জায়গায় ওয়াকারের সব দুর্বলতাগুলো ধরা পড়ছে এবং তার প্রজেক্টগুলো ফাঁস হয়ে যাচ্ছে, তিনি পারবেন না। দেখেন, প্রথম ছিল রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট, সেটা হাসনাত আবদুল্লাহ, পিনাকি, ইলিয়াসরা খেয়ে দিয়েছেন, গেছে। এরপরে রিফাইন্ড জাতীয় পার্টি। এখন যে অবস্থা, যে ইউনূস জাতীয় পার্টিকে নিয়েও নড়েচড়ে বসেছে, যে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করবে, বা এই জাতীয় পার্টিকে জনগণ অলরেডি নিষিদ্ধ করে দিয়েছে। এদের অফিস পুড়িয়ে দেয়, এদের নেতারা রাজপথে নামলে এদেরকে ধোলাই দিবে, এই বন্দোবস্ত কিন্তু হয়েছে। তা রিফাইন্ড জাতীয় পার্টি নিয়েও আর তেমন আগাতে পারছে না, যদিও রিফাইন্ড জাতীয় পার্টি প্রজেক্ট এখন পর্যন্ত হাল ছেড়ে দেয়নি, চেষ্টা আছে, কিন্তু পারবে না, এটা জানে। নূরকে হামলা করার যে ঘটনা, সেটা ব্যাকফায়ার করেছে, উল্টো অ্যাকশন হয়েছে, সাইড এফেক্ট হয়েছে। তো দর্শক, এখানে এখন আরেকটা বিষয় সামনে এনেছে ওয়াকার গং, সেটা হচ্ছে যে যারা আওয়ামী লীগ না, যারা আওয়ামী লীগের শেখ হাসিনা সমর্থন করে কিন্তু মুক্তিযোদ্ধা বয়ানে মুজিবীয় আদর্শ ফিরিয়ে আনবে, যে না, রিফাইন্ড আওয়ামী লীগ আর সম্ভব না, এখন মুক্তিযোদ্ধাদের মাধ্যমে, মুক্তিযোদ্ধা সাইনবোর্ড ব্যবহার করে আওয়ামী লীগকে কোনোভাবে ফিরিয়ে আনা যায় কিনা, সেই প্রজেক্ট নিয়েছে। তার অংশ হিসেবেই সেনা সদরের যে ব্রিফিং, সেখানে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন সেনা কর্মকর্তা যে কোনো মবের মাধ্যমে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের ছোট করা যাবে না। দেখেন কত বড় ষড়যন্ত্রমূলক কথা। অথচ মুক্তিযোদ্ধা এটা নিয়ে বাংলাদেশে কোনো বিতর্কই নেই। এখানে আওয়ামী লেসপেন্সারদের মানুষ ধোলাই দিচ্ছে, যারা এসালামের টাকায় দিল্লির নির্দেশে ষড়যন্ত্র করছে, রাষ্ট্রবিরোধী কাজ করছে, তাদেরকে ধরছে মানুষ, তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে, রিমান্ডে নিচ্ছে, বা তাদের বিরুদ্ধে জনগণ প্রতিরোধ করছে। কোনো মুক্তিযুদ্ধ কিংবা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো সিঙ্গেল মব হচ্ছে না বাংলাদেশে। এই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো, এটাই হচ্ছে রয়ের প্রজেক্ট। এই রয়ের প্রজেক্টে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে সমর্থন করে সামনে আনলো সেনা সদর। তো এই জায়গায় যে মুক্তিযোদ্ধা সাইনবোর্ড, না এমনিতে তোমরা যাই করো, আওয়ামী লীগ পিটাও, জাতীয় পার্টি পিটাও, ঠিক আছে, কিন্তু মুক্তিযোদ্ধাদের কিছু বলা যাবে না। মুক্তিযোদ্ধাদের সেমিনার করার অধিকার দিতে হবে, মুক্তিযোদ্ধাদের রাজনীতি নির্বাচন করার অধিকার দিতে হবে। তাদের গায়ে হাত দিলে
যেমন ভিপি নূরকে পিটিয়েছে জাতীয় পার্টির গায়ে হাত দেওয়ার অপরাধে, ঠিক আছে, এখন আর জাতীয় পার্টিকে রক্ষা করতে পারবো না, জনগণ জেগে গেছে, কিন্তু ভাই মুক্তিযোদ্ধাদের গায়ে হাতটা দিও না। আরে ভাই মুক্তিযোদ্ধারা তো জামাত করে, বিএনপি করে, মুক্তিযোদ্ধাদের নিয়ে তো আর আপত্তি নেই, আপত্তি হচ্ছে ফ্যাসিস্টদের দোসরদের নিয়ে, ভারতের দালালদের নিয়ে। এখন তার পরিচয় যদি মুক্তিযোদ্ধা হয়, তাহলে শেখ হাসিনাকে তাহলে আমরা কেন দাওয়া করলাম? ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালের মতো বড় বড় মুক্তিযোদ্ধা, বড় বড় সেক্টর কমান্ডাররা কেন পালিয়েছে, সেটা আপনারা কেন ঠেকান নাই? যাক, মুক্তিযোদ্ধা কোটায় তাদের পালানো দরকার নেই, তাদেরকে রেখে দিই, পেরেছেন? পারেনি। এখন মুক্তিযুদ্ধ কোটায় আওয়ামী পুনর্বাসনের চেষ্টা, এটাও পারবেন না। কিন্তু এখন সেনাবাহিনীর চেষ্টা হচ্ছে এটা। আর এটা কিভাবে করা যায়? এই জন্য প্রথমে তো হাসিনার নির্দেশে এস আলমের টাকায় বঙ্গবীর কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী সামনে এসেছিল, কিন্তু লতিফ সিদ্দিকী কট, লতিফ সিদ্দিকী, জেডাই খান পান্নাদের যে গ্রুপটা, এমনকি ডক্টর কামাল ভয় পিছু হটেছে, এরা কট। এখন সেনাবাহিনী সামনে আনছে কাদের সিদ্দিকীকে, কারণ লতিফ সিদ্দিকী তো সরাসরি সর্বশেষ আওয়ামী লীগই ছিলেন, কিন্তু কাদের সিদ্দিকী আওয়ামী লীগ ছেড়েছেন অনেক আগে। আবার কাদের সিদ্দিকী জামাতের ইফতার মাহফিলে যান, টাঙ্গাইল জেলা জামাত তাকে দাওয়াত দেয়, আমিরে জামাত তাকে দেখলে দাঁড়িয়ে যায়। তা কাদের সিদ্দিকীর আলাদা একটা অবস্থান আছে। আবার কাদের সিদ্দিকী দীর্ঘদিন বিএনপি জামাতের সাথে চলেছেন, হাসিনার বিরুদ্ধে অনেক সমালোচনা করেছেন, আবার মুক্তিযোদ্ধাও খেতাবপ্রাপ্ত। তাই কাদের সিদ্দিকীর মাধ্যমে এখন রিফাইন্ড আওয়ামী লীগ বা আওয়ামী লীগের যে রিপ্যাট্রিয়েশন, এই প্রজেক্ট বাস্তবায়ন করতে চাচ্ছে সেনাপ্রধান। কাদের সিদ্দিকীকে সেনাপ্রধান সিগন্যাল দিয়েছে যে আপনি, যেহেতু আপনার সাথে জামাতেরও ভালো সম্পর্ক বা অনেকের সাথে, তা আপনি একটু নাড়াচাড়া দিয়ে ওঠেন, আপনাকে আমরা ব্যাকআপ দিব, আপনার বিরুদ্ধে কেউ কিছু করলে এটা আমরা ঠেকাবো, আপনি এই বলেন সেই বলেন, আপনি সাহসী হন। এই কাদের সিদ্দিকীর মাধ্যমেই বা তার হয় জাতীয় পার্টির হাত ধরে, নইলে কাদের সিদ্দিকীর হাত ধরে, বা যেভাবে হোক আওয়ামী লীগ আগামী নির্বাচনে ফিরতেই চায়। সাপোজ কাদের সিদ্দিকীকে তো আপনি নিষিদ্ধ করতে পারবেন না, তাকে নির্বাচন থেকেও দূরে সরাতে পারবেন, এটা কঠিন, একমাত্র মবের মাধ্যমে এটা সম্ভব, যে জনগণ তাকে দাঁড়াতে দিবে না। আইনের মাধ্যমে আপনি কাদের সিদ্দিকীকে ফিরাতে পারবেন না, জাতীয় পার্টিকে ফিরাতে পারলেও কাদের সিদ্দিকীকে পারবেন না। এজন্যই বলছে যে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকে কোনো মব দিয়ে ছোট করা যাবে না। কাদের সিদ্দিকীকে তাদেরকে দাঁড় করিয়ে দিবে। আর কলাগাছ দাঁড় করিয়ে দিলেও আওয়ামী লীগের ভোট 5 আগস্টের পর থেকে বেড়েছে, কারণ বিএনপির আকামের কারণে। এই জায়গায় আওয়ামী লীগ কিছু সিট পাবে এবং তাদের রাজনীতির একটা প্রাসঙ্গিকতা থাকবে, সংসদে তাদের পক্ষে মুক্তিযুদ্ধের এই ধোয়া তুলে নানান কথা বলবে এবং প্রতিপক্ষকে রাজাকার গালি দেওয়ার মতো 2-4 জন থাকতে পারে। এই পরিকল্পনা আছে এবং এই ক্ষেত্রে সেনাপ্রধানের সমর্থন আছে। আর সেনাপ্রধানের আশ্বাসেই কাদের সিদ্দিকী বলছে যে যেদিন আমরা রাস্তায় নামবো সেদিন বন্দুকও কিছু করতে পারবে না। আরে ভাই, আপনি রাস্তায় নামবেন, আপনার লোক আছে, আপনি কাকে নিয়ে রাস্তায় নামবেন? আপনার তো কোনো সক্ষমতাই নেই। এর মানে আওয়ামী লীগ তার পিছনে থাকবে। এবং উপর আবার শেখ হাসিনার বিরুদ্ধে বলবেন যে শেখ হাসিনার মুক্তিযুদ্ধ কিন্তু এক না। শেখ হাসিনার বিরোধিতা করবে, আবার আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের নামে রিপ্যাট্রিয়েশনও করবে। এটা হচ্ছে ওয়াকারের প্রজেক্ট। আর ওয়াকারের কথায় এখন লাফাচ্ছে বঙ্গবীর কাদের সিদ্দিকী, কিন্তু বিপ্লবী জনতা কাদের সিদ্দিকী কোনো স্পেস দিবে না।